আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। এরই সঙ্গে গাইস আমরা একটি সপ্তাহ পার করে ফেলেছি ভদ্রভাবে, কিছু জাউরাবাদে। কারণ ওরা দেখছি যে এই রমজান মাসে ওরা মিয়া খলিফার সাথে আমার ছবি লাগাই থুয়ে দিয়েছে। এই মিয়া খলিফা মেয়েটার আমি চিন্তা না, পরবর্তীতে স্বপ্ন আমার বললো যে ভাই ওই মেয়েটার নামটা শুনতে আসলে ইসলামিক ধার্মিক একজন ব্যক্তি হলেও কিন্তু সে ধার্মিক না, অধার্মিক কাজ করে। আমি জিজ্ঞেস করলাম যে কেন কেন ভাইয়া এরকম কেন হচ্ছে, সমস্যাটা কি তাহলে, মানে কেন সে অধার্মিক, কোন ধরনের অধার্মিক কাজকর্ম সে আসলে করে। তো আমার পরবর্তীতে স্বপ্ন জানাইলো যে ভাই তার অধার্মিক কাজের ভিতরে প্রথম কাজই হচ্ছে এটা, আপনার তো ভিপিএন এর সাবস্ক্রিপশন আছে, ওইটা লাগবে তার আসল ভিডিওগুলো দেখার জন্য। তারপরও আসলে আমার মাথার ভিতরে ঢুকতেছিল না যে আসলে কেন এটা, ওইটার কিসের সম্পর্ক আমি বুঝতেছি না ভাই, প্রবলেমটা কি মূলত। পরবর্তীতে আসলে ভাবলাম যে সার্চ মার দিয়ে দেখবো, তখন সে আমার বলে যে ভাই না রমজান মাসে এটা দেখা যাবে না, রোজা শেষ হলে এরপরে। তারপরে আমার মাথার ভিতরে ঢুকছে যে ওই ইডা কিডা আর কি, মেয়েটা কে আসলে, ব্যাপারটা আমি তখন বুঝতে পারি। ভাই আপনিও বিয়ে করেন নাই, আমিও বিয়া করি নাই, তাই আমরা ভাই, তুই আমার ভাই। আরে সামরাটার নাম দি নাই রে ভাই, আমরা দুজন ভাই, আমরা দুজন কলিজার ভাই, আপন ভাইয়ের মতো এক কথায় বলতে গেলে। কেন আমিও সিঙ্গেল তুমিও সিঙ্গেল, বাট যেদিন আমি বিয়ে করবো সেদিন থেকে তোমার আর আমার রক্ত সম্পর্কের মধ্যখানে আমি একেবারে নতুন কাইসিয়ারটা দিয়ে টুকুস করে কেটে দিব, কারণ তোমাকে সেদিন থেকে আমি ভাইয়া চিনি না। বিবাহের পরে আমি আলাদা তুমি আলাদা। ইতলি হ্যালো শালিস ছেলে মরক্কো। ও যা করে আমিও তাই করি। বাই ব্রাদার, বাই Vai, vai. Italy. Latte alla fine, perché la Sacher c'è il cioccolato che c'è il latte. কি কয় না ভাই, ওখানে কি কয় ওসব কোথায় সিনতো পারা লাগাচ্ছে মালা শুইছে লাছা, কি কলো আমার মাথায় কিছু ঢুকলো না ফিরে। আচ্ছা ওমিঙ্গেলের মতো আরেকটা কি জানো ছিল না ভাই, যে জায়গা কত স্ট্রিমার। Are you a streamer? ইয়া স্ট্রিমার। What? streamer What is my channel name, right? No, what? you What social media? What Ha platform? YouTube. Oh. oh What's the name of your YouTube? the name is Salamat Pagi. Salamat Pagi. Oh yeah, we can see ourselves. জিত তাকুই না জিত Bye, enjoy, bye. একটু চেক দিবা ভাই। হ্যাঁ আমি তো নিজে শুনতেছি, মানে Okay. এখনো Hello. ভিডিও চলতেছে আমার, ভিডিও তো চলে আমার। How are you? যে চলে, ওকে ঠিক আছে গাইস। বউ বানাবো নাকি একটু কই দিতে পারেন আজকেও এগেইন। ইউ আর ফ্রম ইন্দোনেশিয়া রাইট? Right. ভাই আপনাকে একটা চ্যালেঞ্জ দিলাম, পারলে ফ্রি ফায়ারে ঢুকে দেখান। ভাই আমি পারবো না কেন, আমি কি করলাম? আজকে স্ট্রিমে যদি 20,000 লোক আপনারা নিয়ে আসতে পারেন, আমি ফ্রি ফায়ারে ঢুকবো নিতাম। জিন্দেগি তো আসবে না, আর আসার আগে আমি ব্যাগ দিয়ে তুলে দেবো। আই রে ছুটে আই 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 নতুন ঈদের। হ্যালো ভাই, হ্যালো। हाँ भाई, क्या हलवाल। इंडिया की माँ की चूत फाड़ के रख दो यार तुम लोग। कैसे क्या हो हो रहा है? भाई? मैं सही हूँ, तुम बताओ। मैं तो बढ़िया भाई। कहाँ पे हो आप? আর মা কি আর টেক্সট করতে হালাই এই কাটে দিছে। এই যে স্ট্রিম থেকে কেন উমিঙ্গেলে যাওয়া লাগবে তোমার, মানে একটু সাউন্ডারে ঠিকঠাক এই দোন ফেলাই দিবানি কিন্তু। আমরা যাব সেই সুপরিচিত চুদলিংপং লাইভ স্ট্রিমের জন্য বিখ্যাত আমাদের গেমিং উইথ তালহা লাইভ স্ট্রিমার। কোন জায়গায় জানো যাই আমি স্বপ্ন? আমি টিভি। ও ইয়া ওমি চুদলিংপং ভাই, ডাব গাছ থেকে লাইভ দেখতেছি। ভাই নাম আগে নাম ভাই, আগে নাম আগে নাম। আমি জামনে চিল্লাই, তুই ডাব গাছে উঠে লাইভ স্ট্রিম দেখছিস, আমি জামনে চিল্লাই ভাই তুই পড়ে যেতে পারিস, তুই নাম। আল্লাহর কসম লাগে ভাই তুই নেমে যা, নেমে যা ভাই, নেমে যা, নেমে যা। হাই হাই কি কথা, এরকম লাইভে সাউন্ড কেউ শুনলে ধরা খেয়ে যাবা। হ্যাঁ, যে এলাকা থেকে এই সাজু নামের এই ছেলেটা ডাব গাছে উঠছে, প্রত্যেকটা এলাকায় আপনারা চেক দেন, কোন না কোন ডাব গাছে এই সাজুরে আপনারা খুঁজে পাবেন। ওইখান থেকে ওরা আগে বাঁধেন, নামান নামায় ওরা বাঁধবেন, আগে মন মতো বাঁধবেন। এই সাজু নামের এই ছেলেটা
ডাব গাছে উঠে রয়েছে, আপনারা নামান, ওরা নামান আগে, ও বিপদ গড়াই দিবে আপনাদের ভাই, আল্লাহর কসম লাগে ওরা নামান। ও আমার ভিডিও দেখতেছে, আমি এখানে কিছুই জানি না, আমার কোনো দোষ নাই, আমি খোদার কসম আমি কিছু জানি না, আমার কোনো দোষ নাই, আমি বাবা মাফও চাই দোয়াও চাই, আমার কোনো দোষ নাই, ওরা নামাই নেন। আপনারা নিজেরা বুঝেন, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি আগের থেকে বলে দিচ্ছি, এই পোলাটা যে ডাব গাছে উঠছে আমার কোনো দোষ নাই, আমি জানি না। ও ডাব গাছে উঠে আমার লাইভ স্ট্রিম দেখে ভাই, এ কোন ধরনের ঝামেলা? ডাব গাছে উঠে আমার লাইভ স্ট্রিম দেখা লাগে, এ তো আমার বিপদে ফেলা দেবে স্বপ্ন। বিশুদ্ধবারে ভাই এরপর তো রাত 3-4টার সময় আমার লাইভ স্ট্রিমে আসা লাগবে, যা দেখতেছি, যাতে ওই টাইমে ওরা এরপরে ওরা চুরি হতে দেবে রে, তখন তো আরো বড় বিপদ। ভাই দুপুরে কি দিয়া ভাত খাইছেন? এই দেখো একে প্রত্যেকটা দিন আমি প্রত্যেকটা বার বলি যে ভাই রোজার জন্মাস চলতেছে, ভাই ডাব চুরি করতেছি। এ সাজু একটু আগে কইছি ভাই তুই গাছে তো নাম ভাই, এই সাজুর কোনো কমেন্টই আমি আর পড়বো না, সাজু বাদ। সাজু একটু মনে করে দিও, সাজু নামের কেউ যদি আর কোনো এই আপনারে দেখা যায় না কেন, আমার না দেখা যাওয়ার কারণ কি? যাচ্ছে কোথায়? এর জন্য আমি ভাই আমি সাজুরে ধরছি, আমি আরে ধরছি ভাই, ওরে বাইন্দে বাইডো আগে, ওরে আগে ধর ভাই, ওরে দরকার, ও মানে পুরো দুনিয়া ধ্বংস করে লাইতালো ডাব মাপ চুরি করতে যায়, ওরা কিছু কথাম না, কুরিয়ার করে যদি সেম ভাবে আমার জন্য দিয়ে একটা পাঠাতো তো। ভাই লাইভ অফ করেন, টিভি দেখবো। ভাই তুই টিভি দেখবি, আমি লাইভ অফ করবো কেন? আমার বুঝা, তুই টিভি দেখবি, আমি কেন লাইভ অফ করবো? টিভি দেখবে, টিভিতে আমার লাইভ স্ট্রিম দেখ, টিভিতে তুমি আমার লাইভ স্ট্রিম দেখো ভাইয়া প্লিজ, টিভিতে তুমি আমার লাইভ স্ট্রিম দেখো, এনজয় করো, আমিও এনজয় করি। না টিভিতে দেখিস না, আল্লাহর কসম লাগে আমি অকাম করি, হ্যাঁ বড় সড়ো, আমার সেন্সই ঠিক থাকে না যে আমি স্ট্রিমে কি করি কি না করি। প্লিজ ভাইয়া টিভিতে তুমি আমার লাইভ স্ট্রিম যেন ভুলিও দেখিও না, ঝামেলা হলে ভাই ওই বিপদের ভিতরে আমি পড়তে। রমজান মাসে লাইভে এসে কট খেলো গেমিং তালহা ভাই, এ কোন ধরনের চুদলিং পান ভাই? ভাই ইফতারের পর বিড়ি কয়টা খাইছেন? ইফতারের পর একটা হইলেই নাকি? ভালোই তো। ইফতারের পর আমি বিড়ি খাই না, আমি কতবার বলছি না আমি বিড়ি খাই না, তোমরা আমাকে বিড়ি করবো। কেন সুদা তুই জানিস না যে এই সময় আমি লাইভ স্ট্রিম করি? ভাই ব্যাংক ডাকাতি করতে না, না ভাই তুই ব্যাংক ডাকাতি করতে যাস না ভাই, মাফ কর, বাংলাদেশ ব্যাংক তো ছেড়ে দে, আমারও কিছু টাকা পয়সা রয়েছে এর ভিতরে, করিস না ভাই। ভাই আপনি কি সত্যি মানুষ? আমি আসলে প্রত্যেক দিনই পড়ি, আমি একটি এআই চালিত, এআই দ্বারা তৈরি, আমাকে তৈরি করা হয়েছে রানওয়ে এমএল দ্বারা। আমাকে যখন প্রম্পট দেওয়া হয় তখনই আমি শুধুমাত্র কথা বলতে পারি। আপনি বলুন কোন ধরনের চুদলিংপং কথাবার্তা আপনার সঙ্গে আমি এখন বলবো, অনুগ্রহ করে আমাকে জানাতে পারেন। কোনো 8 সেকেন্ডের বেশি তো এআই তো ভিডিওই বানায় না, তাহলে টাইমিং 8 সেকেন্ড অনলি। পরবর্তী প্রম্পট দিন, এরপরে বাকি কথাটুকু বলতেছি। আমি ঘুমামু, লাইভ বন্ধ করেন। এগের যন্ত্রণা, কত বড় যন্ত্রণা ভাই। বিদ্যুৎ নাই তাই কারেন্ট দিয়ে টিভি দেখতেছি, বিদ্যুৎ নাই তাই কারেন্ট দিয়ে টিভি দেখতেছি, বিদ্যুৎ নাই তাই কারেন্ট দিয়ে টিভি দেখতেছি। এর মানে কি? বিদ্যুৎ কারেন্ট আর বিদ্যুৎ তো আলাদা। এটা কারেন্টের মিস্ত্রি রে, এটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার রে কোশ্চেন করে ওরা। তা আচ্ছা আমার মাথায় ঢুকলো না, আমার বুঝতে এত সময় কেন লাগলো? কি ভাই? হ্যাঁ এটা কারেন্টের মিস্ত্রি রে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রে কোশ্চেন করলো যে ভাই বিদ্যুৎ নাই তাই দিয়ে টিভি দেখতেছি আর কি। এটা আমি বুঝলাম না ভাই। যাই হোক, ও বুঝছি ভাই, আমি টয়লেটে বসে আপনার লাইভ দেখতেছি, ট্যাঙ্কির পানি শেষ, আমার ভাইরে বলেন মোটর অন করে দিতে। ভাই যে পোলাটা এই যে লাইভ স্ট্রিম দেখতেছে, আর যে পোলাটা আমার লাইভ স্ট্রিম দেখতেছে, ভাই তোর ভাই বাথরুমে আটকে রয়েছে, মোটরটা চালাই দে।
ও বেরোতে পারতেছে না ভাই, মোটরটা চালাই দে। ও ক্লিন না হলে বেরোতে পারতেছে না, তোর বাড়ি কেউ টিকতে পারবি না নে। চালাই দে ভাই, চালাই দে, মোটরটা চালাই দে। ও ধুয়ে ওরে বেরোতে দে। হাই হাই স্বপ্ন, কোন ধরনের ঝামেলার ভিতরে পড়লাম ভাই? দুই ভাই মিলে লাইভ স্ট্রিম দেখতেছে, একটা বাথরুমের ভিতরে বসে আর একটা বাইরে। যেটা বাথরুমের ভিতরে রয়েছে ওকে ট্যাঙ্কির পানি শেষ। ও আমার লাইভ স্ট্রিমে এসে কমেন্ট করতেছে যে ভাই আমি বাথরুমে বসে রয়েছি, আমার ট্যাঙ্কির পানি শেষ। আমার ভাইও আপনার লাইভ স্ট্রিম দেখতেছে, আমার বাইরে কোন যে ভাই মোটরটা চালাই দিতি। আরে ভাই কোন যন্ত্রণায় পড়লাম আমি, কোন যন্ত্রণায় পড়লাম। এগে যন্ত্রণায় এগে জ্বালায় আমার জীবন যৌবন সব ধ্বংস হয়ে গেল পুরোভাবে। ভাই আমার বিয়ে হচ্ছে না, কি করব? দেখুন মাঝে মাঝে আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে, আমাদের ডিসকর্ড সার্ভারেও আছে। আসলে তারা আসলে তাবিজ দিতে পারে আপনাকে, 100-201 টাকা হাদিয়া নেয় তারা আসলে। তো 201 টাকা দিয়ে হাদিয়া নেওয়ার পর, মানে হাদিয়া নেওয়ার পর তারা আপনাকে একটি তাবিজ দিবে। ওই তাবিজটি আপনি জাস্ট আপনার গলায় ঝুলিয়ে 7 দিন রাখবেন। 7 দিন পর আপনার হাতের এখানে বাঁধবেন, হাতের এখানে আবার রাখবেন একদিন পর আবার এই হাতে বাঁধবেন, 1 দিন রাখবেন। ওর পর মাজায় বাঁধবেন 3 দিন, 3 দিন পরে আপনার গুড়াই, এরপরে 5 দিন করে আপনি রেখে দিবেন জাস্ট। এরপরেই দেখবেন আপনার কেটে পড়ে গেছে। তারপরে বিয়ের কথা আপনার মাথা থেকে চলে যাবে। থ্যাংক ইউ। এরকম যদি আরো উপকারী টিপস এন্ড ট্রিক্স লাগে তাহলে গেছে আমাদের গেমিং উইথ তালহা ইজ ব্যাক ইউটিউব চ্যানেল মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ডিসকর্ডে জয়েন হয়ে যাবেন, তাবিজে আপনাদের এখানে বহুত উপকার করা হবে। হ্যাঁ ভাই কমেন্ট করতে পারতেছি না ভাই। দেখেন আমি প্রত্যেকবারই আপনাদেরকে বলি যে কমেন্ট করার জন্য অলওয়েজ আপনার ভিপিএন অন করে ক্রোম ব্রাউজারে ঢুকে ইনকগনিটো মোড অন করে যা মন চায় তাই করবেন, কোনো সমস্যা নাই। একের কি কব আমার মাথার ভিতরে ঢোকে না ভাই। আমি প্রত্যেকটা দিন কই যে বাংলা ভাষা এত পরিমাণে কঠিন কিভাবে হইতে পারে, যে বাংলা ভাষা পড়তে, বাংলা ভাষা বুঝতে আমার এত সময় কেন লাগতেছে বর্তমান। আমার সেন্সের কি হলো, আমার আইকিউর কি হলো, আমার ব্রেনের কি হলো? ডাক্তার তোর বাইরে বাপ কোন ডাক্তার আছিস ঠিক করা কি? সঠিক। যৌবনকাল শেষ, জীবনকাল শেষ।